দীর্ঘদিনের বকেয়া সম্পত্তি কর আদায়ে ছাড়ের টোপ কলকাতা পুরসভার। নতুন আর্থিক বছরে সম্পত্তি করের সুদ ও জরিমানায় বিপুল ছাড় দিতে চলেছে পুরসভা। এর ফলে বিপুল রাজস্ব আদায় হবে বলে আশাবাদী পুরকর্তারা। কলকাতা পুরসভার এই উদ্যোগে খুশি শহরবাসীও। তবে বিপুল ছাড়ের প্রভাব রাজস্ব আদায়ের উপর সরাসরি পড়বে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। দীর্ঘদিন ধরে বকেয়া বিপুল সম্পত্তি কর, সেই কর আদায় এবার ব্যাপক ছাড়ের টোপ কলকাতা পুরসভার। নতুন আর্থিক বছরে সম্পত্তি করের সুদ ও জরিমানার ওপর বিপুল ছাড় দিতে চলেছে পুরসভা। সূত্রের খবর, 10 বছর বা তার বেশি দিনের বকেয়ার ক্ষেত্রে সুদে সর্বোচ্চ 35% ও জরিমানায় 25% ছাড় দেওয়া হবে। 5 বছর থেকে 10 বছরের কম পুরনো বকেয়ার ক্ষেত্রে সুদে 40% ও জরিমানায় 50% ছাড় মিলবে। 2 বছর থেকে 5 বছরের কম পড়ে থাকা বকেয়া সম্পত্তি করের সুদের ওপর 45% ও জরিমানার ওপর 75% ছাড় পাবেন করদাতারা। 2 বছরের কম পুরনো বকেয়ার সম্পত্তি করের সুদে 50% ও জরিমানায় 99% ছাড় মিলবে। সিটিজেন ফ্রেন্ডলি জিনিসগুলো করতে হবে যাতে মানুষ আইন মেনে আনন্দের সাথে ট্যাক্স দেয়। পে উইথ স্মাইল, আমাদের নেটওয়ার্কটাকে বাড়াতে হবে। তাতে কি হবে, আমাদের অল্প অল্প করে সবাই দিলে বিন্দু বিন্দু জল গড়ে তোলে সাগর, সিন্ধু। তাহলে আমাদের বিন্দু বিন্দু জল কালেকশন করতে হবে। কলকাতা পুরসভার এই উদ্যোগে খুশি শহরবাসী। মানুষের জন্য খুবই উপকার, সাধারণ মানুষ উপকৃত হবে, আমরাও হব। আমাদের সরকার এটা আমাদের জন্য বা জনসাধারণের জন্য, সাধারণ মানুষের জন্য, সবার জন্য উপকার করেছেন। এটা তো খুব ভালো আনন্দের কথা। হ্যাঁ, সাধারণ লোকের যতটা ছাড় দিতে ততটা পুরোটাই সুবিধা হয়ে গেল আমাদের। এর আগে তো ক্যালকাটা কর্পোরেশন একটা ছাড় দিয়েছিল, 1 বছর আছে। সেই সময় আমরা কিছুটা পেমেন্ট করেছিলাম, কিছুটা বাকি আছে। তো যদি এটা ছাড় দেয় তাহলে আমাদের ভালো, যে ট্যাক্সটা অন্তত পে করতে পারবো। 2023-24 অর্থবর্ষে কলকাতা পুরসভার আওতায় নথিভুক্ত করদাতার সংখ্যা ছিল 9,35,000। 9 ডিসেম্বর 2024 পর্যন্ত হিসেবে 2024-25 অর্থবর্ষে নথিভুক্ত করদাতার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 9,55,000। কলকাতা পুরসভার এই নয়া নীতিতে মনে করা হচ্ছে আগামী বছরে পুরসভার যেমন কোষাগার ভরবে, তেমনি একই সঙ্গে সাধারণ মানুষও উপকৃত হবেন। প্রশাসক হিসেবে তৃণমূল কংগ্রেস যে কোনো কারণেই হোক, সে চাপের কাছে নথি স্বীকার করেই হোক, ক্যালকাটা কর্পোরেশনের টাকা অন্য সরকারি কাজে সাইফন অফ করেই হোক, আজকে এই জরাজীর্ণ অবস্থায় পৌঁছে দেবার দায়িত্ব তৃণমূলের, এবং ফিরে দেখবেন অবশ্যই তিনি। যদিও বিপুল ছাড়ের সরাসরি প্রভাব রাজস্ব আদায়ের ওপর পড়তে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ক্যামেরা অমিতের সঙ্গে রক্তিমা দাসের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।